স্বাধীনতা দিবসের কয়েকদিন পরে ভিডিওটা আপলোড করলাম। এটা ক্রাফটিং করার পরে ভিডিওটা আপলোড করার আর ইচ্ছা ছিল না, কারণ বর্তমান পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে মন মানসিকতা কারোরই ভালো নেই। তবুও যেহেতু ভিডিওটা করাই আছে, তোমাদের সাথে শেয়ার করেই নিই। অনেক দিন ধরেই মাটির থালার ওপর কোনো ক্রাফটিং করা হয়নি। এবার ভাবলাম মাটির থালার ওপর নতুন একটা ডিজাইন করা যাক। প্রথমে দেখতেই পেলে মাটির থালাটা আমি স্যান্ড পেপার দিয়ে ভালো করে ঘষে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এখানে অ্যাক্রিলিক কালার হোয়াইট ইউজ করছি, আর এই কোটিংটা ভালো করে তারপর ভালো করে আমি শুকিয়ে নেবো থালাটাকে। থালাটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ভিজে থাকতে থাকতে তোমরা রং করবে, তাহলে রংটা বেশ ভালো ধরে। এবার এখানে আমি ইউজ করে নিয়েছি মোল্ডেড ক্লে। এই মোল্ডেড ক্লেটা আমি ভালো করে এখানে মেখে নেবো। দুটো ক্লে থাকে এর মধ্যে, সেটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটাকে ভালো করে ডো করে নিয়ে তারপর থেকে কেটে কেটে যেটুকু আমার লাগবে সেইটুকু আমি ইউজ করছি। মোল্ডেড ক্লে দিয়ে তোমরা এই মুহূর্তে অনেক রকম ভিডিওই দেখে থাকবে, কিন্তু আশা করি মাটির থালার ওপর এই প্রথমবার হয়তো তোমরা এই ধরনের কিছু ক্রাফটিং দেখছো। হয়তো স্বাধীনতা দিবসের ক্ষেত্রে এটাই প্রথম। তাই যদি কেউ এই ধরনের কিছু ট্রাই করো, অবশ্যই আমাকে ট্যাগ করো ফেসবুক বা ইনস্টাগ্রামে। আমি আমার প্রোফাইল লিঙ্কগুলো অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর তোমরা যারা যারা ক্লাস জয়েন করতে চাইছো কলকা ব্যাচের জন্য বা মেকআপ ব্যাচের জন্য, তারাও কিন্তু আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারো। এখানে দেখতেই পেলে আমার কিন্তু ক্লে ডিজাইনের জন্য খুব একটা কিছু টুলস নেই। যেটা ছিল নর্মাল একটা টুলস ছিল, সেটা ইউজ করেই আমি এখানে পুরো ডিজাইনটা কমপ্লিট করেছি। আর একদম নিজের হাতেই করেছি, কোনো রকম অ্যাডভান্স টুল এখানে আমি ইউজ করিনি। যেহেতু আমি এখানে একটা ছোট প্লেটের ওপর ডিজাইনটা করছি, সেই জন্য শুধুমাত্র 3D আর্ট হিসেবে আমি এখানে ফ্ল্যাগটাই করছি। আর বাকি যা চারপাশে করব সেটা তোমরা দেখতেই পাবে, সেটা কিন্তু সম্পূর্ণ পেইন্টিং হিসেবে করব। তো দেখতেই পাচ্ছ এরকমভাবে আমি ফ্ল্যাগটা যেরকমভাবে ওড়ে সেই রকম একটা ভাঁজ এখানে করার চেষ্টা করেছি। জানি না কতটা করতে পেরেছি, তবে চেষ্টা করেছি যেরকমভাবে ফ্ল্যাগটা ওড়ে সেই রকম একটা প্যাটার্ন এখানে তৈরি করার। তোমাদের যদি এই আইডিয়াটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করে যেও। যেহেতু আমার ক্লেটা এখনো পর্যন্ত একটু নরম আছে, আমি এটাকে সেট করতে পারছি নিজের হাত দিয়ে। যখনই এটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে তখন এটাকে সেট করা যাবে না। তো নরম থাকাকালীনই তোমরা এটাকে সেট করবে। আর দেখো বাকি যেটুকু ক্লে ছিল সেইটুকু ক্লেকে আমি এখানে একটু দড়ির মতো করে নিয়েছি, যাতে ফ্ল্যাগের এই ডিজাইনটাকে কমপ্লিট করতে পারি। আর কিছু ক্লে আমার কাছে বেঁচে ছিল, সেটাকে আমি চারপাশ দিয়ে থালার ঘুরিয়ে দিয়েছি। এখানে এখন আমি হোয়াইট কোটিং করে ফেলছি। এটা কিন্তু অবশ্যই ক্লেটা শুকিয়ে গেলে তারপরই করতে হবে। আর প্রথমে তো থালাটা আমি হোয়াইট কোটিং করেই রেখেছিলাম, তাই জন্য ফ্ল্যাগটাও আমি করে শুকিয়ে নেব। তারপর আমি এখানে ইউজ করেছি অরেঞ্জ কালার। অরেঞ্জের সাথে রেড মিশিয়ে আমি একটু শেডিং করেছি। আর এখানে আমি যা যা ইউজ করছি সেই সমস্ত কালার কিন্তু ফেব্রিক। তো এই ফেব্রিক কালার দিয়ে মাটির থালা পেইন্টিং খুব ভালো হয়, এবং তোমরা জানো প্রত্যেকে করেও থাকো অনেকে। তো আর কোনো কালার আমি এখানে ইউজ করিনি, শুধুমাত্র ফেব্রিকের ওপরই কাজটাকে রেখেছি। গ্রিন কালারের ক্ষেত্রেও আমি দুটো গ্রিন ইউজ করেছি, একটা হচ্ছে লাইট গ্রিন আর একটা হচ্ছে ডিপ গ্রিন। আর মাঝখানে একটু হাইলাইট পোর্শনে যেখানে কালার করেছি সেখানে একটু ইয়েলো কালার করেছি। এরপর আমি ব্যাকগ্রাউন্ডে কি আঁকবো না আঁকবো সেটা একটু ভেবে নিয়ে হালকা পেন্সিল দিয়ে একটা স্কেচ করে নিয়েছি। একদিকে থাকছে নেতাজির একটা মুখ, আর আরেক দিকে থাকছে একটা ওমেন ফেস। তো এই জায়গাগুলোতে আমি এবার খুব ডিটেলিংয়ে কালার করছি। কালারগুলো খুব ধরে ধরে আমি করেছি। এই পুরো প্লেটটা কিন্তু আমাকে কমপ্লিট করতে মিনিমাম 3 ঘন্টা লেগেছে এই ডিটেলিংগুলো করতে। তো তোমরা যারা যারা করতে চাইছো এই ধরনের ডিটেল, তারা অবশ্যই একটু সময় নিয়ে হাতে করবে কাজটা, তাহলে কিন্তু অনেক বেশি ভালো ফিনিশিং আসবে। তোমরা যদি আমার থেকে ক্লে মডেলিংয়ের আরও অনেক কিছু ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও। আশা করি ক্লে মডেলিংয়ের কিছু ভিডিও পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তার সাথে সাথে আপকামিং ব্রাইডদের জন্য একটা খবর দিয়ে রাখি, যারা 2024-এর নভেম্বর থেকে আপ টু 2025-এর ব্রাইডাল বুকিং করাতে চাইছো তারা কিন্তু অবিলম্বে আমাকে কন্ট্যাক্ট করো। আর যারা ব্রাইডাল কুলো, গাছকৌটো, বিভিন্ন রকম জিনিস, ব্রাইডাল মেটেরিয়াল আমার থেকে নিতে চাইছো, তারাও নিজেদের প্রোডাক্টগুলো অবশ্যই আমাকে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে অর্ডার করে দিও। কারণ পুজোর পর থেকে ডেলিভারি ব্যবস্থা কিন্তু অনেকটাই ডিলে হয়ে যায়, তাই সময় মতো তোমাদের জিনিসটা তোমাদের হাতে তুলে দিতে গেলে একটু আগে থেকেই তোমাদের অর্ডারটা প্লেস করতে হবে।
কথা বলতে বলতে দেখতেই পেলে আমি কীরকমভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা করলাম। কোথাও ইয়েলো, কোথাও অরেঞ্জ, কোথাও গ্রিন, কোথাও আবার স্কাই, এই রকমভাবে কালার কম্বিনেশন করে আমি পুরো ব্যাকগ্রাউন্ডটা কালার করেছি। আর তারপরে এখানে কিছু কিছু ডুডল আর্ট করার চেষ্টা করেছি। এই প্রথমবার হয়তো আমি থালায় ডুডল আর্ট করছি, তাও আবার ক্লে আর্টের সাথে। তো অবশ্যই জানিও তোমাদের এই কনসেপ্টটা কেমন লেগেছে। দেখতেই পাচ্ছ আমি অনেক ধৈর্য ধরে একটা একটা করে জিনিস করছি আর খুবই ডিটেলিংয়ের সাথে করছি। জানি এই ছোট্ট থালায় এতটা ডিটেলিং করা পসিবল নয়, তবে যেটুকু আমার পক্ষে পসিবল ছিল আর সময়ের মধ্যে পসিবল ছিল সেইটুকুই করার চেষ্টা করেছি। আমাদের ভারতের বিভিন্ন রকম জিনিস যেগুলো আমরা জাতীয় হিসেবে জেনে থাকি, সেই সমস্ত জিনিসকে এখানে আমি অ্যাড করেছি। তোমরা হয়তো ইতিমধ্যে শর্টসে এই ভিডিওটা দেখেছো, কিন্তু তার কিছু কিছু ক্লিপসই আমি জাস্ট শর্টসে অ্যাড করেছিলাম। ছোট থেকে স্বাধীনতা দিবসের দিনটা অনেক রকমভাবে কেটেছে। একদম ছোট বয়সে একরকম, আবার একটু বড় হয়েছি যখন তখন একরকম। তো বিভিন্ন রকমভাবে এই দিনটাকে নানান রকমভাবে সেলিব্রেট করেছি। তবে এই বছরে স্বাধীনতা দিবস হিসেবে সেলিব্রেট করার থেকে আমাদের মনে হয় দেশের প্রত্যেকটা মানুষের কাছে এই স্বাধীনতা দিবসটা একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকের মনেই একটাই প্রশ্ন যে আমরা কি আদৌ স্বাধীন, না এখনো পর্যন্ত আমরা নিজেদের কাছেই নিজেরা পরাধীন হয়ে থেকে গেছি। এইসব প্রশ্ন উত্তরের মাঝেও একটা জিনিস কিন্তু ভুলে গেলে চলবে না, যে এই স্বাধীনতা আনতে আমাদের দেশেরই কোটি কোটি মানুষ নিজেদের স্বার্থ ত্যাগ করে দেশের জন্য লড়াই করেছে। আর তাদের জন্য আমরা অ্যাটলিস্ট নিজেদের স্বাধীন বলে দাবি করতে পারি বা স্বাধীন দেশে নিজেদের মতো চলতে পারি। সেই জিনিসটুকুও কিন্তু আমরা স্বাধীনতার আগে অনেক মানুষই পাইনি। এবং তাদের ইতিহাস যদি ঘেঁটে দেখি তাহলে তাদের লাইফে পরাধীনতা কাকে বলে সেটা হয়তো আমরা বুঝে যাব। কিন্তু মানুষ স্বাধীন হলেও স্বাধীনতার মানে কিন্তু এটা নয় যে আমার যখন যা ইচ্ছা আমি তখন তাই করতে পারি। অবশ্যই সেটা মানুষের মানসিকতা আর শিক্ষার উপর নির্ভর করে। যাই হোক, বর্তমান পরিস্থিতি দেখে এটাই বলবো যে এই রকম ভারতবর্ষ আর যেন কোনোদিন আমাদের দেখতে না হয়। পুরো ডিজাইনটা করার পর আমি এখানে ব্ল্যাক দিয়ে কিছু হাইলাইট করেছি, আর এটা বর্ডারিং পার্টও বলতে পারো তোমরা, কিন্তু কিছু কিছু জায়গায় আমি বর্ডারিংগুলো অ্যাড করেছি। যেহেতু এটা ডুডল আর্ট, সেই জন্য বর্ডারিং পার্টগুলো না থাকলে জিনিসটা ভালো লাগবে না। আর এই পুরো জায়গাটায় যেখানে বর্ডার লাইনটা রয়েছে থালার, সেই জায়গাটা আমি 3টে পার্টে ডিভিশন করেছি। উপরের পার্টটা আমি অরেঞ্জ দিয়েছি, তারপর ইয়েলো দিয়ে মিক্সিং করেছি, আর নিচের পার্টটা আমি গ্রিন কালার দিয়ে ইয়েলো দিয়ে মিক্সিং করেছি। পতাকার যে 3টে রং, সেই ইন্ডিয়ান ফ্ল্যাগের 3টে রঙই আমি এখানে রাখার চেষ্টা করেছি। আর যেটা আমি করেছিলাম ক্লে দিয়ে একটা বিট, তো সেই বিটটাকে আমি কিন্তু গোল্ডেন কালার করব। আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকেরই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর কেমন লাগলো তোমাদের বক্তব্য অবশ্যই তোমরা লিখে জানিও। নতুন নতুন কোন বিষয়ে আরও ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমি চেষ্টা করব সেই ধরনের কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরার, যাতে তোমাদেরও কাজে একটু হেল্প করতে পারি। আজকের ভিডিওতে তোমাদের সাথে মাটির থালা পেইন্টিং, ডুডল আর্ট আর ক্লে আর্ট একসাথে শেয়ার করলাম। আর এই হলো ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।